আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের নতুন পর্বটি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। চলুন দর্শক, নতুন পর্বটা শুরু করা যাক। আমি এবারে ঘুরতে গিয়েছিলাম মুন্সিগঞ্জের সিরাজদিখানের শিবরামপুর হাটে। এটি আমরা কয়েকজন মিলে এই হাটে ঘুরতে গিয়েছিলাম। বেশ কয়েকদিন যাবত আমরা দেখছিলাম যে আসলে এরকম ঢাকার আশেপাশে কোনো একটা স্থানীয় কোনো একটা হাটে যাব। তো আমার একজন সহকর্মী বললেন যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিবরামপুর হাটটি অনেক প্রাচীন এবং দেখতেও অনেক বড়, তো চাইলে যেতে পারো। তো যে কথা আর কি, মানে যে কথা বলা সেই কাজ, যে আমরা এই শিবরামপুর হাটে আমরা গেলাম। আমরা কয়েকজন মিলে একটু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তারপরেও যারা এই হাটে যেতে চান, আমি আগে যাওয়ার কথাটা বলে নিচ্ছি। এই হাটে যারা যেতে চান তারা সেক্ষেত্রে আপনি ঢাকার গুলিস্তান থেকে নবকলি একটি বাস আছে, সেই বাসে উঠে আপনাকে প্রথমে যেতে হবে বেনুখালী স্ট্যান্ডে। সেই বেনুখালী স্ট্যান্ড থেকে খারসুর নামক একটি জায়গা আছে, সেখানে আপনি অটো বা সিএনজির মাধ্যমে যেতে পারেন। এছাড়াও ঢাকার মোহাম্মদপুর বছিলা থেকে শিবরামপুর হাটে ডিরেক্ট আপনার রুটের সিএনজিগুলো চলাচল করে। প্রায় 150 থেকে 200 টাকার মতো আপনার লাগতে পারে সেখানে যাওয়ার জন্য। তো যাই হোক, আমি একটু এখন হাটটা নিয়ে একটা কথা বলি। এই হাটটি স্থানীয় দোকানের মুখে শুনলাম যে ওনারা বললেন এটা প্রায় 200 বছরেরও প্রাচীন একটি হাট। এটি আগে অনেক বড় এবং ব্যাপক বিস্তৃত ছিল, কিন্তু কালের বিবর্তনে এটা এখন আসলে একটু ছোট হয়ে গেছে। তো হাটের একটা যে মজা থাকে, সেখানে শাকসবজি থেকে শুরু করে ভাজা পোড়া খাবার দাবার থেকে শুরু করে সব কিছু থাকে। সপ্তাহে 2 দিন এই শিবরামপুর হাটটি বসে, শুক্রবার এবং শনিবার। আমরা গিয়েছিলাম শনিবারে। তো আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে হাটের যে বিষয়গুলো আমি তুলে এনেছি। তো এখানে একটি মজার জিনিস ছিল, আমরা মূলত আসলে হাটটি দেখার জন্য গিয়েছিলাম। আরেকটা বিষয় ছিল, এখানে মাটিতে বসে থাপড়ানো পরোটা একটা পাওয়া যায়। তো এটা আসলে নাকি খুব বিখ্যাত, এবং স্থানীয় দোকানি থেকে শুরু করে আশেপাশে স্থানীয় যারা আছে এবং হাটে যারা গিয়েছিল তারাও কিন্তু এইভাবে খাওয়া দাওয়া করে থাকেন। আমরা হাটে যখন গিয়েছিলাম তখন প্রায় শুরুটার পর্যায়ে, একটু সকালের দিকে গিয়েছিলাম। সবাই তার নতুন নতুন দোকানের পসরাগুলো সাজাচ্ছে, জিলেপি ভাজছে, বা যারা মিষ্টি বা যারা পরোটা বিক্রি করছেন তারা কেবল পরোটাগুলো তৈরি করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেই একজন ভাই, আমরা অবশ্যই এই ওনার দোকানেই খেয়েছিলাম। অনেক বড় বড় পরোটা ছিল। তো এটাই থাপড়ানো পরোটা বলে আর কি। তো এটার সাথে আপনার আমৃতি ছিল আর কি। ওনারা বলে ছানার যে জিলাপিটা ছিল, এটা অনেক জায়গায় ছানা জিলাপি বলে, আবার সেটা অনেকে আমৃতিও বলে। তো যাই হোক, এটা এক একটা এলাকায় এক এক রকম থাকে। তো আমিও যথারীতি মাটিতে একটা মাদুর বিছানো ছিল, আমি সেখানেই বসে পড়লাম। ডাল, মিষ্টি কুমড়া, আলু দিয়ে একটা সবজি ছিল, খুবই মজার ছিল। সমস্ত লাকড়ি চুলে রান্না করা হয়েছিল এটি। আর আমি একটি রস মিষ্টি নিয়েছিলাম, পরোটা নিয়েছিলাম। এই ছিল আমার খাবার আর কি তালিকা। তো যেটা হলো যে আমরা আসলে যে উদ্দেশ্যে গিয়েছিলাম, এটা খুব মজার ছিল আর কি খাবারটি। তো এরপরে আসলে তো হাটে গেলে তো শুধু খাওয়াটা নয়, আমি হাটে যাওয়ার পরে একটু খেলাম, ঘুরলাম, এবং হাটে বিভিন্ন জিনিসগুলো দেখার সুযোগ হলো আর কি। সব কিছু একদম চানাচুর থেকে শুরু করে ফল মূল থেকে শুরু করে সব কিছু। তো আমি আসলে বেশি কথা বলবো না, আমি যা যা বলবো সেটা তো অলরেডি বলেই দিয়েছি। এখানে কীভাবে যেতে হয়, কবে কবে বসে, আমরা কীভাবে গিয়েছিলাম। তো বাকি বিষয়গুলো আপনারাই দেখুন দর্শক। আর একটা কথা বলে রাখি, আমি সবসময় আসলে এভাবে হয় না, অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। ওইভাবে আসলে ঘুরতে যাওয়ার সময়টা হয়নি। তো এখন থেকে আশা করছি যেখানেই ঘুরতে যাব নিয়মিতই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দর্শক, যেমনটি বলছিলাম যে নিয়মিত ভিডিও আনার চেষ্টা করব। এই শ্রীরামপুর হাটে কিন্তু একদম মাছ ধরার জাল থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাওয়া যায়। এবং আপনারা দর্শক একটা বিষয় জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলায়, আমি যদি ভুল না করে থাকি, আরিয়াল বিল অবস্থিত। তো এখানে কিন্তু মাছ ধরার কিন্তু একটি বেশ, এবং মাছ চাষের কিন্তু একটা বেশ ভালো একটি প্রবণতা রয়েছে। অনেকেই মাছ ধরা বা আপনার মাছ চাষ করার এটাই জীবিকার সঙ্গে নির্ভর করে, এখানে অনেক টাটকা মাছও পাওয়া যায়। তো এই হাটে আমি দেখেছি ওই বিলের অনেক মাছ উঠেছিল। তবে আমি বিশেষ কিছু কারণে ওই ভিডিওটি আসলে দিতে পারিনি, খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম। হাটটিও মোটামুটি অনেক বড়, আমি আগেও বলেছি যে এটি অনেক বড় হাট, সব কিছু আসলে কাভার করার পক্ষে সম্ভবও হয়নি।
তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনার সামনে সেটা দেখানোর চেষ্টা করেছি এবং এর আমি নিজেও আসলে খুব এনজয় করেছি এবং আমি যখন হাটে ঢুকেছিলাম তো তার ডান পাশে হাতের মানে আপনার শিবরামপুরের যেটি হাটের ওখানে আপনার একটি ব্রিজ আছে, ঠিক ব্রিজের একটি পাশে হাটের একটা অংশ আর ব্রিজের ডান পাশে ঠিক হাটে অন্য একটা অংশ। তো ওইখানে আপনার কাঠ দিয়ে কিন্তু আপনার জিনিসপত্র বানানো হয়ে থাকে, একদম ঘর বাড়ি অর্থাৎ কাঠের যে ছোটো ছোটো ঘর বাড়িগুলো থাকে যেগুলো আপনার হাঁস মুরগি পালনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আপনার বিভিন্ন ধরনের ছোট চৌকি আছে সেটাও ব্যবহার করা হয়ে থাকে। আপনি ইভেন আপনি যদি কাঠও কিনতে চান এই হাটে কিন্তু সেই কাঠও আপনি কিনতে পাবেন। হ্যাঁ, এবং আমি আগেই বললাম যে এটা আড়িয়াল বিলের বিস্তৃত একটা এলাকা। এখানে কিন্তু অনেক ছোটো ছোটো ডিঙ্গি নৌকা আপনার ওখানে বানিয়ে রেখেছে, রেডিমেড চাইলে রেডিমেডও কিনতে পারেন। বা যারা মাছ ধরা বা মাছ চাষে নিয়োজিত থাকে তাদের আসলে ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো খুবই প্রয়োজন হয়ে পড়ে, কারণ বর্ষাকালে কিন্তু এইখানে অনেকেরই কিন্তু জীবিকা এই মাছ ধরাটি এবং মাছ চাষ পেশার সঙ্গেও অনেকে জড়িত আর কি। তো সেটা একদম ভিডিও শেষে দেখতে পারবেন। আর এখানে আমি অনেক মজার বিষয় দেখতে পেলাম, একদম গ্রামের হাট বাজার, যেটা অনেকদিন পরে আর কি আমাদের ঢাকার অদূরে এই হাটে আপনি গেলে একদম সেই গ্রামগঞ্জের যে হাটের যে অনুভূতিটা সেটা কিন্তু পাবেন। একদম আপনার শস্য শস্য বপনের যে বীজ থেকে শুরু করে আপনার হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু পাবেন, মাছ ধরার টোটা থেকে শুরু করে সব কিছু পাবেন। তো বেশ এটাই আসলে এনজয়েবল একটা বিষয়, বা এটি আসলে একটি আনন্দদায়ক একটা বিষয়। সবাই খুব ব্যস্ত, কাজ করছে, সবাই দোকানিরা তাদের পসরাগুলো সাজিয়ে বসে রেখেছে, ক্রেতা আসছে। তবে আমরা একটু ক্রেতা সমাগম কম পেয়েছি, আমরা একটু সকালের দিকে গিয়েছিলাম। আমরা যখন বের হয়ে আসছিলাম প্রায় দুপুরের দিকে, তখন দেখছিলাম যে হাটে আসলে সমাগমটা বাড়ছিল লোকের। তো এটা আসলে আমাদের জানা ছিল না, আমরা যে এটা একটু এবং এটা কিন্তু সন্ধ্যার দিকেই প্রায় শেষ হয়ে যায় আর কি। তো আমরা মনে করেছিলাম যে সকালবেলা হয়তো বা এটা আসবে, মানে লোকজন খুব সমাগম হবে। তো যাই হোক, আমরা এটা করে প্রায় দুপুর 12টা-1টার মধ্যে আমরা সেখান থেকে হাটটি ঘুরে চলে যাই। এবং এখানে একটা মজার বিষয়, এখানে কিন্তু ছোট ছোট পাখি থেকে শুরু করে হাঁস কবুতর এটা খাওয়ার জন্য, বা কেউ যদি এটি আপনার এটা অনেকে যদি পালন করে সেক্ষেত্রেও কিন্তু এই হাঁস মুরগির বাচ্চাগুলো পাওয়া যায়। কোয়েল পাখি দেখেছি, হাঁসের বাচ্চা দেখেছি, মুরগির বাচ্চা দেখেছি। আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো আসলে কী জন্য, আসলে মানে কি খাওয়ার জন্য নাকি। তবে অনেকে এটা পালন করার উদ্দেশ্যেও ওরা নিয়ে যায়, বিভিন্ন হ্যাচারি বা বিভিন্ন ধরনের ফার্ম থেকে এগুলো নিয়ে আসা হয়। অনেকে এটা কিনে নিয়ে যান বাসাবাড়ির উদ্দেশ্যে। তো যাদের খাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসে তারা খাওয়ার উদ্দেশ্যে নিয়ে যায়, যারা চাষ করার জন্য আসে তারা চাষ করার উদ্দেশ্যে নিয়ে যায়। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি। এই যে আমি আপনাকে প্রথমে যেটা বলেছিলাম ভিডিওর মাঝখানে অংশে, এখানে আপনি কাঠ দিয়ে কিন্তু এই যে চৌকি থেকে শুরু করে খাট, তার মাছ ধরার ছোটো ছোটো ডিঙ্গি নৌকা আপনি সবই কিনতে পারবেন। বা হাঁস মুরগি পালনের যে ছোটো ছোটো ঘর বাড়ি সেগুলো আপনি এইখান থেকে কিনতে পারবেন। এটি হাটের বাম পাশে। তো আমি এখন হাট থেকে বের হয়ে যাচ্ছি, বের হওয়ার আগে এটি দেখলাম। তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এক ভদ্রলোক ছোটো একটি ডিঙ্গি নৌকা কিনেছে, এটি ওই মাছ চাষের ক্ষেত্রেই ব্যবহার করা হবে। তো এটা জাস্ট ওনাকে জিজ্ঞেস করলাম আর কি, যে আসলে ভাই নৌকাগুলো কী কারণে ব্যবহার করা হয়ে থাকে বা আপনারা কী করেন এটি। বর্ষাকালেও এই নৌকাটা কিন্তু এই এলাকার জন্য খুবই খুবই উপকারী একটা বিষয়। যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, আর কথা বাড়াচ্ছি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য একটি অনুপ্রেরণাদায়ক একটি বিষয়। আমি নতুন আরও ভিডিও নিয়ে আপনার সামনে আসব এবং বরাবরই ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। ততক্ষণ নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।